হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, শান্তিপুরের রাস। তো বন্ধুরা, এটা হলো শান্তিপুরে হলো স্টেশনের একদম পাশে ঢাকাপাড়া রেল কোয়ার্টার্স। তো এই ঢাকাপাড়ায় একদম তোমরা যখন স্টেশনে নামবে একদম সামনে দেখতে পাবে বন্ধুরা, এখানে কিন্তু একটা প্যান্ডেল, শুরুতেই প্যান্ডেল। তো তোমাদের দেখিয়ে দিলাম প্যান্ডেলটা। চলো তোমাদের এবার প্যান্ডেলটা দেখাবো ঘুরে ঘুরে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জাস্ট অসাধারণ ছিল বাইরের দৃশ্যটা। আর আমরা গিয়েছিলাম একদম প্রথম দিনেই বন্ধুরা। আর প্রথম দিনেই দেখতে পাচ্ছ কত লোকও হয়েছিল। তো তোমাদের তো প্যান্ডেলের বাইরেটা দেখিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভিতরেরটা দেখাবো, প্যান্ডেলের ভিতরটা। তো সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি। তখন কিন্তু ঠাকুর আডা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্যান্ডেলের ভিতরটা কিন্তু দারুণ ডিজাইনও করেছিল, দেখতে পাচ্ছ। আর আমি যতটা পারবো তোমাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। অসাধারণ ছিল। আর শান্তিপুরের রাস কিন্তু দেখার মতন বন্ধুরা। গত বছর আমি এসেছিলাম। আর গত বছর আমার ভিডিও দেওয়া আছে, যারা পুরনো বন্ধুরা তারা তো দেখেছো, আর যারা নতুন বন্ধুরা তোমরা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। তো এই জায়গাটা পুরো ফাঁকা ছিল বন্ধুরা। এই প্যান্ডেলে এখনও ঠাকুর আনা হয়নি। তো তার জন্য প্যান্ডেলটা তোমাদের শুরুতেই দেখিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে আস্তে আস্তে অন্য জায়গার প্যান্ডেলগুলোও দেখাবো। তোমরা সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা আর এক জায়গায় চলে এসেছি প্যান্ডেল দর্শন করতে। এবার তোমাদেরকেও করাবো। এটা ছোটোখাটো একটা প্যান্ডেল হয়েছিল। আর এখানে কিন্তু পরপরই হয় বন্ধুরা প্যান্ডেল, খুব একটা হাঁটতে হয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ছোটোর মধ্যে কিন্তু প্যান্ডেলটা অসাধারণও করেছিল। আর তোমাদেরকে এবার মাকে দর্শন করাবো। এখানে কিন্তু পুজো সবে শুরু হয়েছে। আর এখানে কিন্তু বনদেবী রূপে মাকে পুজো করা হয়। বনদেবী মাতা রূপে এখানে পুজো করা হয়। তো দেখতে পাচ্ছ কত উপসীরা এখানে বসে আছে। এখনও পুজো আরম্ভ হয়নি, সবে পুজো গোছান গাছান চলছে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরমশাও অলরেডি শুরু করে দিয়েছে পুজো করা। আর এই যে মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ উপরে লেখা রয়েছে বনদেবী রূপে ভারত মাতা পুজো। তো প্রত্যেকটা প্যান্ডেল আর লাইটিং কিন্তু অসাধারণ। আমরা আরও এক জায়গায় চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাইরে দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। প্যান্ডেলটা সত্যি সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর এটা হলো বাইগাছি পাড়া। আর আমি যতটা জানতে পারবো কোন কোন জায়গায় এই প্যান্ডেল হচ্ছে, আমি শান্তিপুরের সব জায়গা জানি না বন্ধুরা। যে যে জায়গাগুলো আমি নাম জানি তোমাদের বলে দিচ্ছি। তো এটা হলো বাইগাছি পাড়া। আর তোমাদের তো বাইরের দৃশ্য, প্যান্ডেলের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে ভিতরটা দেখাবো। তো বন্ধুরা তোমরা কিন্তু সাথে থেকো। তো বন্ধুরা, আমরা কিন্তু প্যান্ডেলের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছি। এবার তোমাদেরকে ঠাকুরকেও দর্শন করাবো প্যান্ডেলের সাথে সাথে। তো বন্ধুরা, আমরা ফাইনালি প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি। এই যে হলো নারায়ণ ঠাকুর। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদেরকে কাছ থেকে যতটা পাচ্ছি ঠাকুরকে তো দর্শন করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এইবারে প্যান্ডেলের ভিতরটা তোমাদেরকে আমি যতটা পারবো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো প্যান্ডেলের ভিতরটাও অসাধারণও ছিল, তোমরা দেখে নাও বন্ধুরা। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল প্যান্ডেলের ভিতরটা। তো বন্ধুরা, আমরা কিন্তু ঠাকুর দেখে আরও এক জায়গায় চলে এসেছি। এটা হলো রাধা রাসবিহারী জিউ। আর এটা হলো বাড়ির পুজো বন্ধুরা। এবার তোমাদেরকে ঠাকুরকে দর্শন করিয়ে দেবো। তো চলো সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কিন্তু রাধাকৃষ্ণ মূর্তি আছে। আর ভিড়ও হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠাকুরমশাই সুন্দরভাবে সাজাচ্ছে। আর আমি যতটা পারবো তোমাদের কিন্তু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আর ঠাকুরকেও দর্শন করিয়ে দেবো। তো সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি রাধাকৃষ্ণ ঠাকুরকে তোমাদেরকে দর্শন করে দিলাম। কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা? তো
তো বন্ধুরা আমরা রাধাকৃষ্ণকে দর্শন করে আবার এক জায়গায় চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের দৃশ্যটা দারুণ অসাধারণ হয়েছিল। আর প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু এক এক রকম এক এক রকম প্যান্ডেলের ডিজাইন হয়েছে বন্ধুরা, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর শান্তিপুরের রাস কিন্তু অসাধারণই হয়। তো এটা হলো ভদ্রকালী তলা, তোমাদের সাইনবোর্ডে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো এরপরে চলো তোমাদের ভিতরকে ঠাকুরকে দর্শন করিয়ে দিই। এই যে হলো মায়ের রূপ, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রূপ বন্ধুরা। আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু একটা ঠাকুর এক এক রকম করেছিল প্যান্ডেলে। আর এই যে হলো ভিতরে প্যান্ডেলের ভিতরের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। যতটা পারবো তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমরা আরও এক জায়গায় চলে এসেছি ঠাকুর দর্শন করতে। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরও করেছিল। আর এটাও হলো বাইকাচি পাড়ার সঙ্গ সেমই জায়গা। আর এই যে তোমাদেরকে ঠাকুর দর্শন করে দিলাম, এই হলো নারায়ণ ঠাকুর, দেখতেই পাচ্ছ। তো ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি প্যান্ডেলের উদ্দেশ্যে। আমরা কিন্তু রাস্তায় আছি। এরপরে তোমাদেরকে শান্তিপুরে লাইটিং কিছু তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছিল লাইটিংগুলো। কিছু কিছু লাইটিং তোমাদের সামনে আমি তুলে ধরবো যতটা পারবো। আর এরপরে চলে এসেছি আমরা আরও এক জায়গায় প্যান্ডেলের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাইরের দৃশ্যটা দারুণ অসাধারণ হয়েছিল। কিন্তু বন্ধুরা এটা কোন পাড়া আমরা ঠিক জানি না। আর এরপরে দেখতে পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এই প্যান্ডেলটা দেখার জন্য। প্রচুর ভিড় হয়েছিল আর প্যান্ডেলটা বেশ অসাধারণ ছিল। আর তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে প্যান্ডেলটা ডিজাইন হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই, এই ফুল ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটা স্কিপ না করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা। আমি প্রত্যেক ভিডিওয়ে একই কথাই বলে থাকি বন্ধুরা, আমরা শুধু যাই তোমাদেরই জন্য, যাতে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, যাতে তোমাদের ভালো লাগে বন্ধুরা। আর যারা তোমরা শান্তিপুরের রাস দেখোনি এখনও তোমরা দেখতে পারো বন্ধুরা। তো তোমরা দেখতে পারো বন্ধুরা রবিবার পর্যন্ত কিন্তু ভাঙা রাস আছে। আমরা প্রথম দিন গেছি যাতে অল্প ভিড়ে হয়ে যায় বন্ধুরা। আর এই প্যান্ডেলটা কিন্তু বড় এরিয়া নিয়েই হয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমি কিন্তু এই দুবার শান্তিপুরের রাস দেখলাম, আমার কিন্তু খুবই ভালো লেগেছে বন্ধুরা। গত বছর তোমাদের দাদাভাই আমাকে এই রাস দেখাতে নিয়ে এসেছিলো, এই বছরও আসলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে বাইরের প্যান্ডেলের বাইরেটা দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে ভিতরে দেখাবো, তো সাথে থেকো বন্ধুরা। আমরা কিন্তু ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে ঢুকছি। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়ও হয়েছিল। তো প্যান্ডেলের ভিতরটা কিন্তু দারুণ অসাধারণ হয়েছিল। প্যান্ডেলের ভিতরটাও তোমাদের ঘুরে ঘুরে আমি দেখাবো আর ঠাকুরকেও দর্শন করিয়ে দেব। তো ফাইনালি কিন্তু আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি। আর এরপরে চলো ভিতরটা দেখাবো। তো দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু ডিজাইনটা হয়েছিল প্যান্ডেলের ভিতরে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো সাথে থেকো বন্ধুরা, এবার আমি বাকিটা তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু ঢাকও বাজছিল। আর এই যে ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। আর এখানেও কিন্তু পুজো চলছিল বন্ধুরা, কত সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ এইদিকে পুজোও চলছে। আর তোমাদেরকে কিন্তু বাকি প্যান্ডেলের ভিতরটাও ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো এই প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি যতগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে কিন্তু সবথেকে আমার কিন্তু এই প্যান্ডেলটাই ভালো লেগেছে বন্ধুরা, অসাধারণ হয়েছিল। সব প্যান্ডেলই ভালো হয়েছে কিন্তু তার মধ্যেই বেস্ট আমার এই প্যান্ডেলটাই ভালো লেগেছে। আর তোমাদের কোন প্যান্ডেল ভালো লেগেছে সবথেকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আমরা কিন্তু প্যান্ডেল দেখে এবার কিন্তু বাইরের দিকে প্রবেশ করছি। আর এটা হলো বাইরের বেরানোর গেট। তো বাইরের দিকেও দেখতে পাচ্ছ বন্ধুরা অসাধারণ একটা ডিজাইন হয়েছিল প্যান্ডেলের। এবার আমরা বাইরে প্রবেশ করছি। এবার নেক্সট আমরা আরও এক জায়গায় যাব প্যান্ডেলের উদ্দেশ্যে, তো সাথে থেকো বন্ধুরা।
তো বন্ধুরা এরপরে আমরা চলে এসেছি শ্যামবাজার গোস্বামীর বাড়ি। তোমাদের এই প্যান্ডেলের দৃশ্যটাও তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছ শ্যামবাজার গোস্বামীর বাড়ি সাইনবোর্ডে লেখাই হচ্ছে, আর আমরা রাস্তার উদ্দেশ্যে আছি। তো এখানে দেখতে পাচ্ছ টুনি দিয়ে সাজানো হয়েছে রাস্তাটাকে পুরোপুরিভাবে। এবার তোমাদেরকে আমি প্যান্ডেলও দেখাবো আর ঠাকুরকেও দর্শন করাবো বন্ধুরা। তো বন্ধুরা এটাও কিন্তু একটা বাড়ির পুজো। তো এবার ঠাকুরকে তোমাদেরকে দর্শন করাবো, সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা এই বাড়ির পুজো কিন্তু রাধাকৃষ্ণ পুজোই হয়। তো আমি যতটা পাচ্ছি তোমাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি। গত বছরের ন্যায় এই বছর কিন্তু একটু ছোটোখাটোই এই বাড়ির পুজোটা হয়েছিল। গত বছরে একটু বেশ সাজিয়ে গুজিয়ে পুজোটা হয়েছিল, এই বছর একটু ছোটোই হয়েছে। এরপরে আমরা চলে এসেছি আরও এক জায়গায়। বাইরের প্যান্ডেলের দৃশ্যটা দেখো, খুব সুন্দরও করেছিল। আর এটা হলো এজিসি, ফুল নামটা আমি বলতে পারছি না। তো দেখতে পাচ্ছি এজিসি পাড়া। আর এই প্রতিমাটা কিন্তু চায়ের পাতায় হয়েছিল, দার্জিলিংয়ের চায়ে আর আমুল দুধ, মাটির ভাঁড়, কাগজের কাপ, চায়ের ছেঁকনি দিয়ে। এবার ফুলটা তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণকে কিন্তু চায়ের পাতা দিয়ে তৈরি হয়েছে, ছাঁকনি দিয়ে আর চায়ের কাপ দিয়ে সাজানো হয়েছে। পুরো ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমি তো দেখেই ভাবতেই পারিনি এই যে এটা চায়ের পাতা দিয়ে তৈরি হয়েছে রাধাকৃষ্ণকে। এটা অসাধারণ বন্ধুরা। তারপরে আমরা একটু বসে পড়েছি প্যান্ডেল দেখতে দেখতে। আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের ওয়াইফ। আমরাও একটু মজা আড্ডা করে নিলাম, আর একটু এখানেও একটু রেস্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আমাকে আর তোমার দাদা ভাইয়ের ওয়াইফকে একটু ভিডিও করে নিচ্ছে, আর আমরা একটু মজা টজা করে নিলাম, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এটা হলো রাস্তায় যেতে যেতে ছোটোখাটো প্যান্ডেলগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এটাও সুন্দর হয়েছিল। যতগুলো প্যান্ডেল দেখলাম বন্ধুরা মনও ভরে গেল, আর লাইটিংগুলো দেখেও আমার মন ভরে গেছে। আর তোমাদের কেমন লাগছে রাস কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো বন্ধুরা রাস্তায় যে কটা ঠাকুর তোমাদেরকে দর্শন করাই দিলাম, তারপরে দেখতে দেখতে আমরা আরও এক জায়গায় চলে এসেছি। এটা একটা বড় সড়ো প্যান্ডেল, দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা। আর যত রাত বাড়ছিল ততই কিন্তু লোক ও সংখ্যাও বাড়ছিল বন্ধুরা। আর এটা কোন পাড়া আমি জানি না, আর আমি শান্তিপুরে যতগুলো পাড়া আমি জানি তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ারও করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা দেখতেই প্যান্ডেলের লুক দেখেই বুঝতেই পেরেছো নিশ্চয়ই বন্ধুরা। তো বন্ধুরা একটা প্যান্ডেলে কিন্তু এক এক রকম ডিজাইন তুলে ধরা হয়েছে, আর খুব সুন্দরও হয়েছিল প্যান্ডেলটা, দেখার মতন হয়েছিল বন্ধুরা। এটা হলো বাইরের লুক প্যান্ডেলের। এবার চলো তোমাদেরকে ভিতরের প্যান্ডেলের ভিতরের দৃশ্যটা দেখিয়ে দেব। এই যে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকেও পড়েছি, আর এই হলো প্যান্ডেলের ভিতরের লুকটা বন্ধুরা। আর এই হলো ঠাকুর, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো খুব সুন্দরও সাজানো হয়েছিল প্যান্ডেলের ভিতরটা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো বন্ধুরা ঠাকুরকে দর্শন করে আমরা কিন্তু আবার রাস্তায় বেরিয়ে পড়েছি, আবার অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। তো বন্ধুরা এই রাস্তায় দেখতে দেখতে দেখলাম কত লোকের ভিড়, আমরাও দাঁড়িয়ে গেলাম এত লোক কেন এখানে। তখন দেখলাম সুন্দর কিন্তু এখানে বাজনা বাজছে, আর আমাদেরও খুবই ভালো লাগলো। আমরাও খানিকক্ষণ শুনে নিলাম বাজনাটা, আর তোমাদের সামনেও তুলে ধরলাম। কিন্তু বন্ধুরা একটা দুঃখের বিষয়, তোমাদের এই বাজনাটা শোনাতে পারলাম না, যদি কপিরাইট ক্লেম আসে সেই কারণেই। আর পাশে ভীষণ বড় একটা ভোলেনাথও আছে, তোমাদেরকে সেটা দর্শন করিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই মিলে এখানে কিন্তু বাজনা বাজাচ্ছে, আর খুবই ভালোও লাগছিল। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম, আর এই দেখো বড় ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম বড় হলো ভোলেনাথ। এরপরে আমরা আরও এক জায়গায় চলে এসেছি বন্ধুরা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো বন্ধুরা এইটা কিন্তু বাজারের মধ্যেই এই হলো প্যান্ডেলটা তৈরি হয়, আর খুব সুন্দরভাবে সাজায় এই প্যান্ডেলটা, আর মেলাও বসে।
দেখতে পাচ্ছ কত লোকও হয়েছিল। তো বন্ধুরা অনেক দূর দূর থেকে লোক আসে এই রাস দেখতে, আর যাদের দূরে দূরে বাড়ি তারা কিন্তু পুরো রাস দেখে যায়, কারণ ফার্স্ট দিন থেকে একদম ভাঙা রাস পর্যন্ত এরা দেখেই লাস্ট বাড়ি যায়। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থাও থাকে বন্ধুরা, আর বাড়ি থেকে জিনিসপত্রও নিয়ে আসে, যেতে সই গায়ে দেওয়ার সমস্ত জিনিসই এরা নিয়ে আসে বন্ধুরা। আর পুরো রাস দেখে তারপরে কিন্তু এরা বাড়ি যায়। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আর এরপরে তোমাদের পুরো ঠাকুরকেও দর্শন করে দেব, আর প্যান্ডেলটা সাজানোটাও তোমাদের দেখাবো। খুব সুন্দরভাবে সাজায় বন্ধুরা এই প্যান্ডেলটা। তো বন্ধুরা এখানে কিন্তু প্যান্ডেলও করে, আর একটা কিন্তু বাজারের মধ্যে কিন্তু মন্দিরটা। তো বন্ধুরা এখানে কিন্তু সব ধরনের ঠাকুর তোমরা দেখতে পারবে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব ধরনের ঠাকুর রয়েছে বন্ধুরা, আর এখানেও কিন্তু ঠাকুরের নাম গান হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আমরা ঠাকুর দর্শন করে আবার চলে এসেছি। এটা হলো বড় গোস্বামী বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ বড় বড়ভাবে লেখা আছে। আর এখানে কিন্তু লোককে খাওয়ানো হচ্ছে, প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো সেই কারণে আমরা দূর থেকে যতটা পাচ্ছি ভিতরটা দেখে যাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে। আর ভিতরে ঢুকতে পারছি না, কারণ বন্ধুরা এখানে কিন্তু লোক খাওয়ানো হচ্ছে। আর আমরা কিন্তু আবার আরও এক জায়গায় চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা আমরা কিন্তু বড় গোস্বামী পাড়ায় ঢুকে পড়েছি। আর এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়, কারণ বন্ধুরা গত বছর এই প্যান্ডেলটা দারুণও করেছিল, এই বছরও খুব সুন্দর করেছে। আর দেখতে পাচ্ছ কত ভিড়ও হয়েছে বন্ধুরা। আর এটা হলো প্যান্ডেলের বাইরের দৃশ্য বন্ধুরা। আর তোমাদের সঙ্গে আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, এটা কিন্তু লাস্ট তোমাদের প্যান্ডেলকে দর্শন করাবো, কারণ বন্ধুরা প্রচণ্ড রাতও হয়ে গিয়েছিল। আর আমি যতগুলো পারলাম তোমাদের কিন্তু প্যান্ডেলগুলো দর্শন করালাম। আর তোমাদের এই শান্তিপুরের রাস কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা তোমরা যারা যারা শান্তিপুরের রাস দেখোনি তোমরা কিন্তু চলে আসো, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। আর আমার তো ভালোই লেগেছে বলে গত বছরও এসেছিলাম, এবছরও আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যান্ডেলের বাইরের দৃশ্য, খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা, অসাধারণও হয়েছিল। আর এরপরে তোমাদেরকে আমি ভিতরটাও দেখাবো প্যান্ডেলের ভিতরে, আর ঠাকুরকেও দর্শন করাবো। তো সাথে থেকো বন্ধুরা। ও প্যান্ডেলের ভিতরে ঢুকতে ঢুকতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে দিই। তো বন্ধুরা ভিডিওটা বেশি দূর বাড়াতে চাইবো না, ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবেই, সাথে সাবস্ক্রাইব করে দেবে। ফাইনালি ঠাকুরকে দর্শন করে দিলাম ভোলেনাথকে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, চলো টাটা, বা নেক্সট ব্লগে দেখা হবে।